কনটেন্টগুলো ডাইভার্সিফাই করা। মোস্ট অফ দ্য টাইম আমরা যেকোনো একটা সোশ্যাল মিডিয়া ফোকাস থাকি। কিন্তু যখন ওই সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা কোনো একটা কারণে ডিসেবল হয়ে যায় বা কোনো একটা কারণে হ্যাক হয়ে যায়, তখন আমরা খুবই ডিপ্রেসড হয়ে যাই। অ্যান্ড এমনও অনেক কেস আছে যেখানে ওই ক্রিয়েটর বা ওই কনটেন্ট ক্রিয়েটর আর কখনো কনটেন্ট ক্রিয়েট করে নাই, বা আবার ব্যাক করতে তার ৬ মাস, ১ বছর বা ১.৫ বছর সময় লাগছে ওই মাইন্ডসেটে আবার ব্যাক করতে। তো এমন অনেক বড়, বড় চ্যানেল আমি দেখছি যেখান থেকে লাইক ২০০-৩০০ ভিডিও সহ চ্যানেল উড়ে গেছে, আর পায় নাই। দেন তার আর কনটেন্ট প্রোডাকশন নাই। তো এই কারণে কনটেন্টগুলা ডাইভার্সিফাই করাটা ইম্পোর্টেন্ট। আপনার কনটেন্টগুলা রেগুলারলি ব্যাকআপ রাখাটা ইম্পোর্টেন্ট। হ্যাঁ, এখন ব্যাকআপ রাখতে হইলে অনেক সময় আমরা Google ড্রাইভের আনলিমিটেড স্টোরেজ কিনি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। এইগুলাতে কিন্তু আল্টিমেটলি সিকিউরিটিটা আপনার কন্ট্রোলে নাই। কারণ সেই লোক চাইলে ওটা ডিলিট করে দিতে পারবে। সেই লোক যদি পেমেন্ট না করে তাহলে আপনার অ্যাকাউন্ট থাকবে না, বা কেউ ধরেন কোনো একটা ইল্লিগাল কিছু শেয়ার করলো, ওইটাতে কি হচ্ছে আপনার আল্টিমেটলি অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাচ্ছে, সিজ হয়ে যাচ্ছে, আপনি আর কনটেন্টগুলো রিকভার করতে পারছেন না। তো এমন ক্ষেত্রে আপনার এই যে ডাইভার্সিফিকেশন, লাইক আপনি যদি মাল্টিপল প্ল্যাটফর্মে জিনিসগুলো আপলোড দেন, তাহলে কিন্তু একটা ব্যাকআপ থাকতেছে। হ্যাঁ, প্লাস আপনার এই ভিডিও ধরলাম, সেম ভিডিও আপনি একটা পাবলিক চ্যানেলে আপলোড দেন আর একটা প্রাইভেট চ্যানেলে আপলোড দেন। প্রাইভেট চ্যানেলটা কেউ জানবে না, ওইটাতে আনলিস্টেড বা প্রাইভেট হিসেবেই ভিডিওগুলো আপলোড হবে। অ্যান্ড ওই প্রাইভেট চ্যানেলটা ডিফারেন্ট একটা ইমেল দিয়ে খোলা লাগবে, যেখানে আপনার নিজের নাম পরিচয় কোনো ডিটেলসই থাকবে না, যেন কেউই না জানে আপনি ছাড়া বা আপনার টিম মেম্বাররা ছাড়া। এটা একটা ওয়ে হইতে পারে। আপনার সব ধরনের ভিডিও, অডিও কনটেন্টগুলো আপনি চাইলে আহ, এরকম কোনো একটা প্ল্যাটফর্মে লাইক ইউটিউবে আপনি চাইলে আপলোড করে রাখতে পারেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুকে দিতে পারেন, অ্যান্ড আদার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেগুলো আছে, ডেলিমোশন আছে, ভিমিওতে যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে, ওইখানে আপনি রেগুলারলি আপলোড দিতে পারেন চাইলে। এছাড়া গুগল ড্রাইভে যেহেতু 15 জিবি করে স্টোরেজ পাওয়া যায় ফ্রিতেই, তো আপনি 2টা 3টা বা 5টা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইগুলাতে ব্যাকআপ রাখতে পারেন রেগুলারলি। অথবা মেগা ডট এনজেড যেটা আছে, ওইটাতে আপনি প্রায় 15-20 জিবির মতো রাখতে পারবেন। তো ওইটাও একটা ইউজফুল টুল হইতে পারে এই প্রসেসে। ওয়ান ড্রাইভেও আপনাকে স্টোরেজ দেয়। আমি রেকমেন্ড করব একটা গুগল ড্রাইভে রাখেন, আপনার পার্সোনাল গুগল ড্রাইভে রাখেন। দেন ওইটার স্টোরেজ যদি 15 জিবি ফিল আপ হয়ে যায়, তাহলে মাসে অ্যারাউন্ড 150 টাকার মতো লাগে। ওইটা আপনি 100 জিবিতে এক্সটেন্ড করে নিতে পারবেন ওদের প্রিমিয়ামটা ইউজ করে। বেশি ভেজাল হলো না ভাই। আপনি 4-5টা অ্যাকাউন্ট ম্যানেজ করলে এই যে 150 টাকার থেকে 1500 টাকার আপনার প্যারা নিতে হবে, তাই না? এর চেয়ে ভালো 150 টাকা দিয়ে আপনি ওইটা চালান, সমস্যা নেই। দেন সিম্পলিফাই করেন, মানে আপনার যতই কন্টেন্ট থাকুক এগুলা সিম্পলিফাইড ওয়েতে কোথাও রাখেন, যেখান থেকে ওইগুলা গায়েব হওয়ার চান্স নাই, বা ব্যান হয়ে গেলে যেন আপনার কাছে ব্যাকআপ থাকে। তারপর এই যে আপনার কনটেন্টগুলাকে ডাইভার্সিফাই করার কথা বলার মেইন কারণই হলো, যখন আপনি একটু গ্রো করতে থাকবেন তখন অনেক মানুষজন নোটিস করবে আপনাকে। অ্যান্ড বাংলাদেশে বা আমাদের কালচারে অনেক মানুষই আছে যারা আন্ধাগুন্দা রিপোর্ট দিয়া জিনিসগুলা নামাইতে চেষ্টা করে। তো দিস হ্যাপেন্স। তো এই জন্য মানে আমার সাথে এখনো হয় নাই, সেটা আল্লাহর রহমত। প্লাস আমিও হয়তো এত বড় হই নাই যে মানুষজন নোটিস করবে। তো এই ব্যাকআপ গুলো রাখা উচিত। উইকলি না হইলেও অন্তত মান্থলি, মান্থলি না হইলেও কোয়ার্টারলি, কোয়ার্টারলি না হইলেও 6 মান্থে অন্তত একটা করে রাখা উচিত ব্যাকআপ গুলা। কয়েকটা ওয়ে বললাম ব্যাকআপ কিভাবে রাখবেন আপনার কন্টেন্ট গুলা। এখন আসি, এগুলো তো গেল কন্টেন্ট, তাই না? প্রজেক্ট ব্যাকআপ সম্পর্কে আসি। ক্লায়েন্টের একটা প্রজেক্ট ডেলিভারি দেওয়ার পর কাজটা যখন শেষ, ক্লায়েন্টের নাম দিয়ে ক্লায়েন্টের কিছু কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে আপনি এটা কোনো একটা প্ল্যাটফর্মে বা কোথাও ব্যাকআপ রাখেন। এটা পরবর্তীতে আপনার দরকার পড়বে। এখন ধরুন 6 মাস, 1 বছর হয়ে গেছে, এই ক্লায়েন্টের প্রজেক্টগুলো আপনার ডিভাইসে এখনো আছে। 6 মাস আগের প্রজেক্টগুলো আপনি এইভাবে ব্যাকআপ নিয়ে
ওগুলো আপনার ডিভাইস থেকে রিমুভ করতে পারেন বা রেগুলারলি ব্যাকআপ রাখবেন। ৬ মাস ওল্ড হয়ে গেলে বা ১ বছর ওল্ড হয়ে গেলে ওটা আপনার ডিভাইসে আর রাখলেন না, ওই অনলাইন ব্যাকআপ গুলাতে থাকলো। অ্যান্ড এই ব্যাকআপটা মাল্টিপল জায়গায় রাইখেন। প্রজেক্ট গুলার ফাইল অত বেশি বড় হয় না, হ্যাঁ? প্লাস যে বড় ফাইলগুলো আছে লাইক আপনার ধরেন ওই ভিডিও এডিটিং করেন আপনি কয়েক জিবি ফাইল, হ্যাঁ? এগুলোর ক্ষেত্রে আপনার অবশ্যই ওই পার্মানেন্ট কোনো একটা সলিউশন দরকার। অনলাইনে গুগল থেকে নিতে পারেন অথবা ইয়ে আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলোতে মোটামুটি ভালো স্টোরেজ পাওয়া যায়। ব্ল্যাক ফ্রাইডে ডিলেও ওরা লাইফ টাইমের জন্য দেয়, হ্যাঁ? তো এরকম ডিলগুলো আপনি নিতে পারেন। $250-300 হয়তো লাগবে ওয়ান টাইম ইনভেস্টমেন্টে, আপনার হয়তো ভালো একটা সাস্টেনেবল ব্যাকআপ হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে কয়েকটা ওয়ে টু কিপ ব্যাকআপস ফর ইউর ভিডিওস অ্যান্ড কন্টেন্ট অ্যান্ড ডাইভার্সিফাইং। ডাইভার্সিফাই করার আরেকটা রিজন হলো জাস্ট নট ব্যাকআপ। ডাইভার্সিফাই করলে সেম কন্টেন্ট দিয়ে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে এক্সপোজার পাচ্ছেন। অন্য একটা প্ল্যাটফর্ম থেকে যদি ১০০ জনও ভিউয়ার আপনার সাথে কানেক্ট হইতে পারে, ওইটা কিন্তু লস না, তাই না? লাভ। তো সেটাই মানে আপনি যখন অনেকগুলো প্ল্যাটফর্মে আপনার এক্সপোজারটা বাড়াইতে পারতেছেন, তখন কিন্তু ওইখান থেকে আপনার নানান ধরনের অডিয়েন্স আসবে, তাই না? নানান ইন্ডাস্ট্রি থেকে হয়তো এই পার্টিকুলার সাবজেক্টে ইন্টারেস্টেড অডিয়েন্সগুলো আপনার সাথে কানেক্ট হবে, হুইচ ইজ ইম্পর্টেন্ট, তাই না? তো হ্যাঁ, এই যে ছোট একটা থট শেয়ার করলাম, যেটা আমার মনে হলো যে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ আমি যখনই দেখছি যে আচ্ছা কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর গ্রো করতেছে, তাদের পিছনে অনেক মানুষ লাগে। হ্যাঁ, কন্টেন্ট বা অ্যাকাউন্টগুলো ডাউনলোড করতে চায়, অ্যাকাউন্ট হ্যাক করতে চায়, হ্যাক করার পর পেজ ডিলিট করে দেয় অ্যান্ড এভরিথিং। তো এগুলো স্যাড, খুবই বাজে বিষয়। কিন্তু ব্যাপার হলো যেহেতু হয়, আমরা একটা ডাইভার্সিফাই করে ব্যাকআপ রাখতে পারি যেন আমাদের কামব্যাক করতে বেশি সময় না লাগে। এতটুকুই ছিল এই পডকাস্টে। কথা হবে নেক্সট পডকাস্টে।